বাংলাদেশের জামাত ইসলামী সহ হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ এবং অন্যান্য ইসলামিক দল, রাজনৈতিক দল আজকে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য পিআর সিস্টেম চালু করবার জন্য চাপ দিচ্ছে। এটা প্রথমত তারা নির্বাচনকে বানচাল করবার জন্য হতে পারে প্রথমত। দ্বিতীয় হলো এটা ভারত এবং ইসরায়েলি একটা চক্রান্ত, কারণ বাংলাদেশকে অস্বস্তিকর রাষ্ট্র হিসেবে পরিগণিত করবার জন্য এটা একটা চক্রান্ত। কারণ আমরা দেখেছি যে ইসরায়েলেও এই পিআর সিস্টেম আছে এবং সেখানে তারা এককভাবে কোনো দিন সরকার গঠন করতে পারে না। সেই কারণে তারা যে কোনো মানে তার মতের মিল নেই এমন কোনো রাজনৈতিক দলের সাথে তাদের আঘাত করতে হয়। অনেক সময় খুব গোড়া মানে এন্টাই মুসলিম, যারা নাকি মুসলমানদেরকে অ্যাটম বোমা মারবার জন্য হুমকি দিচ্ছে, তাদের সাথে আঘাত করতে হয়। অতএব এই হজবরল সরকার ইসরায়েলও আছে এবং তারা চায় এটা তাদের মুসলিম দেশগুলিতে বাস্তবায়ন হোক। ভারতও চাচ্ছে সেটা, কারণ ভারতের নিজের দেশে কিন্তু সেটা বাস্তবায়ন করছে না, কিন্তু ভারত নেপালে সেটা চাপ দিয়ে করেছে। নেপালে এখন এই 10 বছরে 6 থেকে 7 বার তারা সরকার পতন হয়েছে। 10 বছরে 6 বার পতন হয়েছে এই সরকার নেপালে। অর্থাৎ যে বাংলাদেশে যদি এই সিস্টেম চালু হয়, তাহলে হিন্দুরা যারা আছে, হিন্দুরা যদি ঐক্যবদ্ধভাবে বলে যে হিন্দুদেরকে ভোট দিতে হবে, হিন্দু ক্যান্ডিডেট দাঁড়া করে দিল এই 300 আসনে, তাহলে এই 10% হিন্দু তারা কিন্তু এই 30টা আসন পেয়ে যাবে। 30টা আসন হিন্দুরা পেয়ে যাবে। এটা ভারতীয় চক্রান্ত। আচ্ছা, সেই হিসেবে খ্রিস্টান এবং বৌদ্ধরা তারাও কিন্তু পেয়ে যাবে। এবং সবচেয়ে ভয়ঙ্কর হলো আমেরিকার মতো জায়গায় যেমন গে এবং লেসবিয়ান হোমোসেক্সুয়ালদের রাইটস এখন দিচ্ছে। মানে অনেক দিন পর একটা আন্দোলন করতে করতে আমেরিকাতে সেই গে হোমোসেক্সুয়ালদের যে রাইটস দিচ্ছে, তাদের বিবাহ করবার অধিকার, সম্পত্তি লাভের অধিকার এই আমেরিকা দিচ্ছে। সেই একইভাবে বাংলাদেশে যদি এই হোমোসেক্সুয়াল, লেসবিয়ান, গে এবং এই হিজড়ারা ঐক্যবদ্ধ হবে এবং তাদের সমর্থক, তাদের অনেক সমর্থক আছে, নাস্তিকরা তাদের সমর্থক, ইসলাম বিরোধীরা তাদের সমর্থক, তারা যদি ঐক্যবদ্ধভাবে আবার ক্যান্ডিডেট দেয় সারা বাংলাদেশে এবং তারাও যদি মানে কম বেশি 2-3% ভোট পায়, তারা যদি তারা 2.5% ভোট যদি পায়, তারাও কিন্তু 7-8টা মানে আসন পাবে। এই গে, লেসবিয়ান, হিজড়ারাও আসন পাবে। এইভাবে বাংলাদেশে একটা মানে অরাজকতা সৃষ্টি করবার জন্য ইসলাম বিদ্বেষীরা এই একটা চক্রান্ত এবং শুরু করছে। এবং জামাত ইসলাম সহ একটা ইসলামিক দল, তারা কিন্তু ক্ষমতার জন্যে, তারা ইসলাম বুঝে না, তারা ইসলামিক বাস্তবায়ন করতে চায় না, তারা চায় তাদের ক্ষমতা বাস্তবায়ন করবার জন্য। যেমন সৌদি আরবে ওহাবি সরকার, এই রাজতন্ত্র, তারা ইংরেজদের সাথে চক্রান্ত করে সৌদি রাষ্ট্র গঠন করেছে। সৌদি আরবে আজকে ইসরায়েলের চামচাগিরি করে তারা ক্ষমতা টিকে আছে। এবার ক্ষমতাটাই হলো তাদের উদ্দেশ্য। এভাবে বাংলাদেশে জামাত ইসলামও এবং অন্যান্য দুই একটা ইসলামিক দল, তারা এই ক্ষমতার জন্যে তারা আজকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাথে বসে এবং এই ভারতীয় চক্রান্তে তারা বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, বুখারী শরীফ হাদিস, যে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আমি শঙ্কিত না যে আমার উম্মত শিরিকে লিপ্ত হবে, কিন্তু আমি শঙ্কিত আমার উম্মত ক্ষমতা লিপ্স, অর্থলিপ্স হয়ে যাবে। অতএব আজকের যে ইসলামিক দলগুলো যারা আছে, বেশিরভাগ ইসলামিক দল, এই জামাত ইসলাম, তার ক্ষমতার জন্যে তারা আজকে মানে এই হাদিস অনুযায়ী তারা কাজ করছে, তারা ক্ষমতা লোভী। অতএব তাদের সাথে মানে জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ ভালো থাকুক সে তারা চায় না। তো সেই কারণে এই পিআর সিস্টেমটা ভয়ঙ্কর সিস্টেম। এবং এই নেপালে যদি এই 10 বছরে 6 বার চেঞ্জ হয় সরকার, বাংলাদেশেও একটি অরাজকতা সৃষ্টি হবে। কোনো দলই এককভাবে সরকার গঠন করতে পারবে না। আবার আমি যদি দোহারের লোক, আমি দোহারে যদি কোনো এমপিকে ভোট দিই, আমার জনপ্রিয় এমপি, যে নাকি আমার এলাকায় কাজ করে, সে যে এমপি হবে তার কোনো নিশ্চয়তা নাই। কারণ দল সিদ্ধান্ত নেবে কে আমার এলাকার এমপি হবে বা কোন এলাকার এমপি হবে। আমার এলাকা থেকে এমপি না হইতে পারে, আরেক জায়গায় তার এই দলের সিদ্ধান্ত তখন বাস্তবায়িত হবে। কারণ দল তখন একনায়কতান্ত্রিক হয়ে যাবে।
দলে যাই যে পয়সা বেশি দেবে, যে বেশি টাকা ঘুষ দেবে, সেই দল তাকে নমিনেশন দিবে। দেখা গেল যে মানে কোনো খবর নাই, আমার এলাকায় কে এমপি ইলেকশন করবে, আমি যাকে ভোট দিলাম সে হয়তো হচ্ছে না। এই কারণে এই পিআর সিস্টেমটা বাংলাদেশের মানুষ মেনে নেবে না। এটা নির্বাচন বানচাল করবার জন্য এবং বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিচিত এবং পরিণত করবার জন্য একটি প্রচেষ্টা। এই পিআর সিস্টেমের মাধ্যমে ফ্যাসিবাদী আওয়ামী লীগ আবার ফিরে আসবে। কারণ তাদের কার্যকলাপ ব্যান্ড করা হলেও তারা ঐক্যবদ্ধভাবে যদি স্বতন্ত্রভাবে দাঁড়ায় সারা বাংলাদেশে, যে আমরা স্বতন্ত্র ভাবে দাঁড়াবো, তাহলে তারাও কিন্তু ভোট পাবে সারা বাংলাদেশে, এবং সারা বাংলাদেশে ভোট পেয়ে তারাও কিন্তু আবার সরকার গঠন করবে। বর্তমান সরকার কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, হয়তো এবার নিষিদ্ধ করছে, আগামীতে আবার তারা চলে আসবে, চলে এসে তারা কিন্তু এই পিআর সিস্টেমে তারা সরকার গঠন করবে। অতএব যারা এই ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায় নিজেদের স্বার্থে, নিজেরা হয়তো 2-1টা আসন বেশি পাবে, জামাত ইসলাম হয়তো 2-4টা আসন বেশি পাবে পিআর সিস্টেমে, এই 2-4টা আসন বেশি পাবার জন্য তারা আজকে ভারতীয় চক্রান্তে এবং আওয়ামী ফ্যাসিবাদীদের ক্ষমতায় বসাবার জন্য তারা উঠে পড়ে লেগেছে। এবং এই সুযোগে আমি বললাম যে ইসলাম বিদ্বেষী যারা আছে তারাও কিন্তু আবার এই পিআর সিস্টেমে তারাও 10টা-20টা আসন পাবে, এবং তখন সংসদে একটা হইহল্লা সৃষ্টি হবে, অরাজকতা সৃষ্টি হবে, হযবরল সৃষ্টি হবে। অতএব বাংলাদেশের মানুষ এই পিআর সিস্টেমে পা দিবে না এবং তাদেরকে শক্ত হাতে এই চক্রান্তকারীদের ভারিত এজেন্ডা বাস্তবায়ন যারা করতে চাচ্ছে তাদেরকে শক্ত হাতে প্রতিহত করবে।